السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وكان الله بكل شيء عليما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في آية أخرى: يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل، ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. وقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته وفي سوقه 25 ضعفا، وذلك أنه إذا توضع فأحسن الوضوء ثم خرج إلى المسجد
لا يخرجه إلا الصلاة لم يخطو خطوة إلا رفعت له بها درجة وحط عنه بها خطيئة فإذا صلى لم تزل الملائكة تصلي عليه ما دام في مصلاه اللهم صل عليه اللهم ارحمه ولا يزال أحدكم في صلاة ما انتظر الصلاة متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت فرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাহার জন্য কাতরে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির করি লা ইলাহা বলি লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা لا إله لا إله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রজব মাসে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মসজিদ আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া মায়ায় মসজিদে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। কনকনে ঠান্ডার ভিতরেও আল্লাহ আমাদেরকে দয়া করছে, মায়া করছে। কিন্তু একদল মানুষ আছে জুমার দিনকে অবজ্ঞা করে, জুমার দিন একত্রিত হওয়ার দিন এটা না মেনে পাত্রে ক্ষেতের ভিতরে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের অর্থবাদী করার জন্য নিজেদের এই কাজগুলা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমি। বাবার আমার, বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বলছে, বান্দারে, ও বান্দা বান্দি, তোমাকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহ গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত, আল্লাহ তাবেদারি করার জন্য। এখন আল্লাহ তাবেদারি করার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু আমরা নিজেদের তাবেদারি করতেছি। তবে আল্লাহ আবার এটাও বলেছেন, হ্যাঁ, আমার তাবেদারি করার পর তোমরা নিজেদের জন্য রিজিক তালাশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ কালাম ফাঁকি ঘোষণা করেছেন। তোমরা কি করো? আমার তাবেদারি, আমার গোলামির পর, আমি আল্লাহকে খুশি করার পর তোমরা জমিনে ছিটায় পড়ো তোমাদের রিজিক তালাশ করার। কিন্তু আমরা এরকম বান্দা হয়েছি যে আল্লাহর কথা মনে থাকে না, নিজের স্বার্থ হাসিল করার জন্য এখনো জুমার নামাজ ছেড়ে দিতেছি, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ভুলগুলা শুধরাইয়া আল্লাহর কথাগুলা মানার তৌফিক দান করুন সকলে বলি আমি। যেই মহান খোদা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই খোদার প্রতি আবারও শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই রাসূল যাকে দুনিয়ার জমিনে না পাঠাইলে কিছুই হতো না, সেই হাবিবে কিবরিয়ার প্রতি এক মর্তবা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন। এটা রজব মাস। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে অবজ্ঞা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলতেছেন যে রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। জোরে বলি সুবহানাল্লাহ। বলে বাকিগুলো কি আল্লাহর মাস না? বাকিগুলো আল্লাহর মাস, তবে আল্লাহ স্পেশাল ভাবে বলেছেন। আমাদের মধ্যে যেরকম স্পেশাল লোক থাকে, স্পেশাল পারসন থাকে, আল্লাহ বলতেছে, বান্দারে, আমার জন্য স্পেশাল এই মাসটা কেন বলেছি? এই রজব মাসে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার সাথে আল্লাহ রাসূল দিদার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার কাছে এটা প্রিয় মাস। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছে এটা শাহরু রজবী। আল্লাহ রাসূল বলতেছেন হাদিসে যে শাহরু রজবুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস হলো রজব মাস। আল্লাহু আকবার। রজব মাস হলো আল্লাহর মাস। এই মাসে আল্লাহর হাবিবের সাথে আল্লাহ দিদার করেছেন, কথোপকথন করেছেন। তো যাই হোক, আমি ওই দিকে যাব না।
এটা বিস্তারিত আলোচনা করার সময় আছে, যেহেতু পুরা মাসে আছে। আমি আজকে আলোচনা করব জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন হাদিস শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বাবা বলতেছিলাম, আল্লাহ বলছেন তোমরা জমিনে ছিটাইয়া পড়ো। এটা কোরআন থেকে দলিল দিতেছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করতেছেন, সূরাতুল জুমআহ আয়াত নাম্বার 10। আল্লাহ বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরাতুল জুমআহ আয়াত নাম্বার 10। আল্লাহ বলতেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তোমাদের নামাজ শেষ হবে, তোমার নামাজ শেষ হবে, বা 5 ওয়াক্ত নামাজ তোমাদের যখন শেষ হয়ে যাবে, নামাজের সময় যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ও বান্দা শুনে নাও, ও বান্দি শুনে নাও, যখন তোমাদের নামাজ পড়ার সময়, জুমার নামাজ পেশাব জুমার নামাজ কথা বলা হয়েছে, যখন তোমাদের জুমার নামাজ শেষ হয়ে যাবে, তোমরা কি করো? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়ায় পড়ো, ছিটায় পড়ো। বলে বলি সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ছিটায় পড়ো, ছড়ায় পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য, আল্লাহর রিজিক তালাশ করার জন্য, আল্লাহর ফজল তালাশ করার জন্য, আল্লাহর দেওয়া যে রিজিক আছে, আল্লাহর দেওয়া যে খানা পিনা আছে, আল্লাহর দেওয়া যে ফসল আছে, এগুলা তোমরা তালাশ করো। তোমরা কি করো? অবতাকু, তোমরা খুঁজে খুঁজে, তোমরা কাজ করে করে, তোমরা সুন্দরভাবে এগুলা তালাশ করে নিজেদের রিজিক তালাশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ বলতেছে তোমরা কি করো? ফাইজা কুদিয়াতিস সালাত বলছে, যখন তোমাদের নামাজ শেষ হয় বলছে। আর এখন আমরা নামাজ তো পড়ি না, তাহলে আল্লাহর কথার সাথে মিললো না। আল্লাহ বলছে বান্দারে সাবধান, কবরে আসতে হবে তোমাকে। কিসের বড়াই করো, কিসের অহংকার করো? তোমাকে কবরে আসতে হবে। আমি আল্লাহর কাজ করে তোমাকে দাঁড়াতে হবে। ও বান্দা, ও বান্দি, অহংকার করো না, বড়াই করো না। আমি তোমাকে রিজিক তালাশ করার জন্য কিছু মাধ্যম দিয়ে দিছি, আমি আল্লাহর গোলামি করার। আল্লাহু আকবার। এই যে জমিনের মধ্যে কত কষ্ট করতেছেন, টাকা পয়সা দিয়া, নিজের শ্রম দিয়া, বিভিন্ন বদলা দিয়া, যেভাবে হোক মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আপনি কি করছেন? আপনি আমি কি করছি? এই পাত্রের মধ্যে কত সুন্দর ফসল লাগাইছি। কখনো কি চিন্তা করছেন এই ফসলটা দেওয়ার মালিককে? মালিককে আল্লাহ। সেই আল্লাহকে ভুলে গেছি, সে আল্লাহকে অবজ্ঞা করতেছি। কেমনে? নামাজ আদায় না করে, জুমার দিন জুমার নামাজ আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ আদায় না করে আল্লাহকে অবজ্ঞা করতেছি, আল্লাহকে অমান্য করতেছি। এই জন্য ইমাম সাহেব হিসাবে আপনাদেরকে বলবো, আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমাদের দ্বারা যাতে এটা না হয়, নামাজে যখন আজান হয়, নামাজে যখন আজান হয়ে যায়, একটা মুহূর্ত দেরি না করে আপনি আজানের সাথে সাথে মসজিদের দিকে ছুটে আসুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মিন ফাদলিল্লাহ এর ব্যাখ্যায় লেখছে যে আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ দ্বারা বুঝাইছে যে রিজিক। এই যে জমিনের ভিতরে আলু আছে, শশা আছে, বিভিন্ন ধরনের শস্যাদি আছে, বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে,
ধান রয়েছে, বিভিন্ন ধরনের সবকিছু রয়েছে। এগুলা দেখে একমাত্র আল্লাহ। যদি আল্লাহর উপর সেই বিশ্বাস থাকে, আল্লাহ আপনাকে বাড়ায় দেয়। যদি আপনি নামাজি হন, আপনি দিনদার ফরেজগার হন, আল্লাহ আপনাকে বাড়ায় দেয়, কমায় দেয় না। তবে এই আকীদাটা আপনার ভিতরে থাকতে হবে যে আমি যদি নামাজ পড়ি, আমার আল্লাহ বাড়াই দিবে, কমাই দিবে না। কিন্তু অথচ আমরা নিজেরা উল্টা চিন্তা করি কি, আরে এখন তো যদি খেত থেকে যায়, দুইটা গোফ থাইকা যায়, এই দুইটা গোফ তো আর কাজ হইল না। একজন বদলা রাখছেন, তারে কইতেছেন তুই নামাজ পড়ার দরকার নাই, তুই কাজ কর, তোর টাকা দিয়ে রাখছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ও বান্দা, চিন্তা করছো মৃত্যু তোমার এত নিকটে যে হাসরের ময়দানে কবরে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? ইচ্ছাকৃতভাবে তুমি যে নামাজ ছেড়ে দিলা, আল্লাহর কাছে তোমার কি জবাব আছে? দৈনন্দিন আমরা মানুষ মারা যাইতেছে। চিন্তা করেন, টাকা পয়সার মালিকও থাকতে পারে না, আবার একেবারে গরিবও থাকতে পারে না। টাকা পয়সা আপনার আছে কিন্তু থাকা যাবে না। আপনার টাকা পয়সা অসংখ্য, থাকতে পারবেন না, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি নারী সব কিছু আছে, কিন্তু থাকার জায়গা না। তার বাস্তব নমুনা আপনারা দেখছেন বিশিষ্ট রাজনীতিবিদ। গতকালকে যে একটা বরুড়ার জমিনে জানাজা দেওয়া হয়েছে, আবু নাসের ইয়াহিয়া শামী। উনি কিন্তু কোটি কোটি টাকার মালিক। তো লাভ হইব কি? কোন লাভ হইব? কিচ্ছু সাথে যাবে না। যাবে কি? যেই ন্যায় কামড়গুলা করেছে। ঠিক তদ্রুপ আমি ইমাম সাহেব, আমার কিচ্ছু যাবে না। আমার ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা যা আছে, আমার সম্পত্তি, আমার ব্যাংক ব্যালেন্স, কিচ্ছু আমার সাথে যাবে না। যাবে একমাত্র আমার ন্যায় কামড়গুলা। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বলতেছি, জামাতে নামাজ আদায় করার গুরুত্ব, নামাজ পড়ার গুরুত্ব আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। রজব মাসটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে নামাজ আনছে আমাদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা পড়তে চাই না, অথচ নামাজের ব্যাপারে হাদিস শরীফে আছে, আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, ও দুনিয়ার মানুষ, কিসের অহংকার করো, কিসের বড়াই করো? হাসরের ময়দানে তোমার কাছ থেকে সর্বপ্রথম নামাজি বিচার হবে, নামাজেরই বিচার হবে। তো নামাজে যদি আমরা কাঁচা থাকি, তাহলে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কত সুন্দর, অথচ আমরা পড়ি না, অর্থ বুঝি না, জানি না। আল্লাহ কি বলে দেখেন, ওয়াযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারো, তবেই তোমরা সফল হবা, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবা। যদি তোমরা ভালোভাবে নামাজি হও, যদি তোমরা ভালোভাবে আল্লাহর জিকির করতে পারো, আল্লাহর কথাগুলো সঠিকভাবে মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, তাহলে তোমরা সফলতা করে আনতে পারবে। তাহলে শেষ সময় আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক সময় সঠিকভাবে আল্লাহর হুকুম আহকামগুলো মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল জুমার আরেকটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ
ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যত ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, আমি গত জুমার আলোচনা করেছিলাম, যেহেতু নামাজের আলোচনা আসছে এজন্য একটা আলোচনা করতে হয়। আল্লাহ বলছে জুমার দিন অর্থাৎ যে কোনো নামাজের সময় আপনি সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, আপনার যে কোনো কাজকর্ম ত্যাগ করতে হবে, এটা আল্লাহর ঘোষণা। ইজা নুদিয়া, যখন তোমাকে ডাকা হয়, আহ্বান করা হয়, নামাজের দিকে যখন তোমাকে আহ্বান করা হয়, ডাকা হয়, তখন তুমি মুহূর্ত দেরি করবে না, সাথে সাথে নামাজের দিকে ছুটে আসবে। যদি আসতে পারো, ওই যে বলছে লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতে তুমি সফলতা অর্জন করতে পারবে, সফল হবে। আর সফল হলে আমি আল্লাহ খুশি হয়ে গেলে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে নেক আমল কিসের জন্য করি? শুধু শেষ সময় যাতে আমরা আরামে থাকতে পারি, ভালো থাকতে পারি, এজন্যই তো করি। নামাজ, ইবাদত, বন্দেগী, হজ, যাকাত কেন দেই? আল্লাহকে খুশি করে শেষ সময় যাতে আল্লাহর কাছ থেকে একটা মহা পুরস্কার জান্নাত পাই। সুবহানাল্লাহ। তাছাড়া অন্য কিছু নয়। এজন্য আল্লাহ যখন নামাজের আযান দেওয়া হয়, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, এক মুহূর্ত দেরি করবে না, সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তুমি কি করবে? আল্লাহর ডাকে সাড়া দিবে। আল্লাহর কথা মতো চলতে হবে। দুনিয়াতে বড়াই করে তো কোনো লাভ নাই। যত বেটা বড়াই করছে থাকতে পারে নাই। আল্লাহর আদেশ যারা অমান্য করছে তাদেরকে শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিছে, আখিরাতেও আছেই জমা। আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আরো বলতেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল জুমার ভিতরে বলতেছে যে এটা তোমরা যদি বুঝো তোমাদের জন্য এটাই ভালো হবে। সুবহানাল্লাহ। কোনটা? সকল প্রকার ব্যবসা বাণিজ্য, সকল প্রকার কাজকর্ম ত্যাগ করে তোমরা নামাজের দিকে ছুটো। যখন আযান দেওয়া হয় তোমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, নামাজের দিকে ছুটো। নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করো, তাহলে তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমাদের জন্য ভালো হবে, নাকি আল্লাহ ভালো হইল? আমরা ভালো করলে আমাদের ভালো হবে। আল্লাহ বলছে বান্দা আমাকে খুশি করো, আমাকে খুশি করো, পরকালে তোমাকে খুশি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেককে সঠিক সময় সঠিকভাবে সঠিক নিয়মে 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসছে নামাজ তো পড়বো কি একা একই পড়বো না জামাতে পড়বো? স্তর বাই স্তর নামাজের কথা আল্লাহ অর্ডার করছে, পড়ো, সময় হলে আযান দিলে ছাত্র মসজিদের দিকে ছুটো। এর মানে কি বুঝাইছে? জামাতের সাথে শরীক হয়ে যাও। সুবহানাল্লাহ। দেখবেন অনেকগুলা বকরি একটা রাখাল চড়ায়, মরুভূমি এলাকা রাখাল একটা অনেকগুলা বকরি চড়াইতেছে, কিন্তু এই বকরি পাল থেকে একটা বকরি যদি ছুটে যায়, একটা বকরি যদি এখান থেকে চলে যায়, এটার বিপদের সম্ভাবনা বেশি থাকে। হাদিসের মধ্যে রাসূল মেসাল দিয়েছেন, বকরি পাল থেকে যদি বকরি একটা চলে যায়, ওই বকরিটারে হায়না অথবা বিভিন্ন হিংস্র প্রাণী তাকে ভক্ষণ করার জন্য ছুটে আসে। কিন্তু যখন দলবদ্ধ হয়ে থাকে, আল্লাহ রাসূল বলছে তাকে কেউ আক্রমণ করার সুযোগ থাকে না। আল্লাহু আকবার। রাসূল কত সুন্দর মেসাল দিয়েছে যে যখন এই সবগুলা বকরি একসাথে থাকবে, ডরে সাহস করতে হবে, তবে শব্দের সাথে যা পারা যেত না। যখন একটা ছুটে এটার থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইন্নামা ইয়াকুলু যিবাল কাসিয়া। আল্লাহু আকবার। যখন এক বকরির পাল থেকে বকরি আলাদা হয়ে যায়, খাওয়ার জন্য হিংস্র প্রাণী এটাকে বেছে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন তোমরা জামাত ছেড়ে দিও না, একা একই নামাজ পড়ো না। জামাত মানে কি? দলবদ্ধ থাকা, একত্রে থাকা। অর্থাৎ আমরা যে একজন ইমাম মাইনা যে নামাজ যে সালাত আদায় করতেছি,
নিজের বাড়ি ছেড়ে দিয়া, নিজের ঘর ছেড়ে দিয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর ঘরের দিকে আইসা আমরা কি করতেছি? আল্লাহর কুদরতি পায় সালাম দিতেছি একজন ইমাম মাইনা, সেটার নামে হলো জামাত। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা মুসলমান মসজিদে আসতে চাই, মসজিদে একে খুব কমে আসি। আরো তো শীতের সময় অজু একবারে কররা অজু। কেমন অজু? মুখ ধুত করার কথা বলছে পুরাটা, দুই অল্প করত। আমাদের যাত্রাতে তো ভুল। তো নামাজ কবুল হবে না, দোয়া কবুল। আরে হুজুরের কাছে দোয়া চাইলাম, দোয়া তো কবুল হইল। দোয়া কবুল হইল কেন? আমি নিজের তো ঠিক নাই। নিজে দোয়া করলেন, বলতেছেন দোয়া কেন কবুল হয় না? কেমনে কবুল হবে? আপনি যে মুখ অল্প একটু দিচ্ছেন, সুন্নত তরিকা আপনি যদি অজু করে এই শীতের সময়, কনকনে শীতের ভিতরে যদি আপনি আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে দুইটা হাত উঠান আর মাসির মাথা পরিমাণ চোখের পানি যদি আল্লাহকে দেখাইতে পারেন, আল্লাহ বলছে বান্দারে, বান্দিরে, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকে দলবদ্ধ থাকতে হবে। মসজিদে আসলে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। ঘরে একা কি নামাজ পড়া যাবে না। আল্লাহর হাবিব কি বলে দেখেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته وفي سوقه 25 ضعفا سبحان الله। বুখারী ও মুসলিম শরীফের হাদিসটা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জামাতের সহিত পুরুষের নামাজ একাকী বাড়িতে ও বাজারে পড়ার চেয়ে 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। 25 ضعفا। হাদিসে লেখছে কেউ যদি বাড়িতে নামাজ পড়ে এক রাকাত এক রাকাত সওয়াব হবে। এটা হলো ওজর নিয়া। এখানে হাদিস আছে ওজর নিয়া কেউ যদি বাড়িতে নামাজ পড়ে এক রাকাতের সওয়াব হবে। কিন্তু আরেক হাদিসে আসছে যদি ওজর থাকে, এটা ভিন্ন কথা। ওজর ছাড়া কেউ যদি নামাজ পড়ে তার নামাজে কবুল হবে। আল্লাহু আকবার। আমার কথা না, হাদিস আছে। বলো যে আপনি কোথেকে বানায় কথা করেন? এটা হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ক্বালা খাউফুন আও মারাদুন লাম তুকবালু মিনহু সালাতাল্লাতী সাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি তোমার কোনো ওজর না থাকে, তোমার কোনো ভয়ের আশঙ্কা না থাকে যে মসজিদে গেলে আমারে মানুষে মারবো, বা রাজায় আমারে প্রহার করবো, বা আমার প্রধানমন্ত্রী আমারে মারবো, দেশের শাসক আমাকে মারবে, এরকম ভয়ের আশঙ্কা না থাকলে, অথবা মারাদুন তোমার কঠিন কোন রোগ ব্যারাম না হলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনে নাও, লাম তুকবাল মিনহু সালাতাল্লাতী সাল্লা। যত নামাজ তুমি করে পড়বে এক রাকাত নামাজও তোমার আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ কি বলছে? রাসূলের মতে আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ওজন নাই, ভালো মানুষ আমরা, একেবারে ভালো কি নাই, কোনো সমস্যা নাই, কোনো রোগ ব্যারাম নাই, কিচ্ছু নাই, কোনো ভয়ের আশঙ্কা নাই, কোনো ভয়ের আশঙ্কা নাই। দেখেন করোনার সময়টা ছিল যে মসজিদে যাওয়া নিষেধ ছিল, কিন্তু করোনা দিয়েছে কে বলেন তো? আল্লাহ দিছে না? এটা একটা আল্লাহ গজব দিছে মানুষের উপর। অনেক মানুষ এই তো সুযোগ পাইছে, যারা নামাজ তারা একটা সুযোগ পাইছে, যে এই সুযোগটা কাজে লাগাই দিচ্ছে। জুমার নামাজ পড়তে নিষেধ করছে, কিন্তু যারা আল্লাহর সঠিক বান্দা তাদেরকে আটকায় রাখতে পারে নাই। সব কিছুর ভিতর দিয়ে তারা জুমার নামাজ আদায় করছে। এটা একটা ভয়ের আশঙ্কার কারণে নিষেধ করা হয়েছে। এটাকেও মানতে হবে, যেহেতু আইন আছে। তো রাসূল বলছেন তোমার কোনো কি নাই, অসুস্থতা নাই, তোমার কোনো রোগ নাই, কোনো ব্যারাম নাই, কিচ্ছু নাই, তারপরে তুমি যদি বাড়িতে নামাজ পড়ো, আল্লাহ রাসূল বলছিলাম তুকবাল মিনহু সালাতান, তোমার নামাজ আল্লাহ এই নামাজ তোমার কবুল করবে। আল্লাহু আকবার। এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, ইমাম সাহেব বলতেছি, এই মসজিদ কত সুন্দর করে বানিয়েছে দেখেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে এবং আবাদ করবে,
মসজিদ নির্মাণ হলো একটা, আবার আবাদ করা আরেকটা। আবাদ কি? নিজে আসছেন, পার্শ্ববর্তী ভাইকে নিয়ে আসছেন নামাজ পড়ার জন্য, এটা হলো আবাদ। এটার কি লাগছে না লাগছে সেটা থেকে ভ্রুক্ষেপ করছেন, দেখছেন যে মসজিদের তদারকি করছেন, এটার নাম হলো আবাদ। আপনি মসজিদ করে যদি বাড়িতে শুয়ে থাকেন, নামাজ একা একই পড়েন, এই মসজিদ করার তো কোনো দাম নেই। দেখবেন হিন্দুরা, তাদের ভাষায় বলতেছি, হিন্দুরা মন্দিরকে কত রেসপেক্ট করে দেখেন, কিন্তু আমরা মুসলমান মসজিদের ভিতরে যদি একটা ময়লাও থাকে, আল্লাহ রসুলের হাদিসের তিরমিজি শরীফের হাদিসটা আছে, হাবিবি কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলতেছেন, যদি মসজিদের সম্মুখে তুমি একটা ময়লা দেখো, মসজিদের উপর একটা ময়লা দেখতেছো, এটা উঠাই না বাইরে ফেলাই দিও। আল্লাহু আকবার। মেসাল দিছে, যদি না ফেলাও তোমার গুনাহ হবে। কেমনে? মেসালটা দিছে দেখেন, তোমার চোখের ভিতরে যদি ময়লা পড়ে, তুমি যেরকম কষ্ট পাও, মসজিদে একটা ময়লা দেখছো কিন্তু উঠাইছো না, মসজিদ তেমন কষ্ট পায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মসজিদ আবাদ করার জন্য বলছেন, মসজিদে নামাজ পড়ার কথা বলছেন, জামাতের সহিত নামাজ আদায় করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একাকি নামাজের চেয়ে, বাড়িতে একাকি নামাজের চেয়ে কেউ যদি মসজিদে এসে জামাতে নামাজ পড়ে, তার 25 গুণ, যে 25 দিআফান, ওই বান্দার 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। আমরা কেন জামাতে নামাজ পড়বো না? কেন আমরা জামাতকে বিচ্ছিন্ন করে দিই? তাহলে তো ওই যে একাকি বক্তির মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তুমি সঠিকভাবে জামাতে নামাজ আদায় করো। জামাতে নামাজ আদায় করলে আরো লাভ আছে, লস নাই। আবু আইয়ুব আনসারীর ঘটনা অনেক লম্বা হয়ে যাবে, ওইদিকে যাবো না। একটা কাপড় দিয়ে সে জামাই বদলে জানাও, তারপরও জামাত ছাড়ে নাই। আল্লাহু আকবার। এক কাপড়ে স্বামী এবং স্ত্রী নামাজ পড়তো, ঘরের মধ্যখানে গর্ত করছে, গর্ত কইরা স্ত্রী ওটার ভিতরে ঢুকে যাতে তাদের ফরজ তরফ না হয়। আল্লাহু আকবার। একটা কাপড় দিয়ে, আর আমাদের সুকেশ ভর্তি কাপড়, পাঞ্জাবির অভাব নাই, কোটির অভাব নাই, লেবাসের অভাব নাই, নামাজের অভাব। বান্দা, বিবেক তোমার, কেমনে নামাজ ছেড়ে দিই? এই আবু আইয়ুব আনসারীর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, তুমি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেন? এই একটা কাপড় বিবিরে গর্তের ভিতরে রাখা, তিনি এটা ফেসাইয়া মসজিদে সবার শেষে আসতেন, আবার সবার আগে চলে যেতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ কানাকানি করলো, সাহাবায়ে কিরে আবু আইয়ুব আনসারী কেন এই আগে চলে যায়, আবার আগে সবার শেষে আসে, আবার আগে চলে যায় কেন? এটা তো বুঝলাম না। আল্লাহ হাবিব বলতেছে, মানুষ, সাহাবায়ে কেরাম, তোমরা কানাকানি করো না। আবু আইয়ুব আনসারী বাড়িতে রাসূল গেছে, সঙ্গে বলে দিতেছি, সময় কম। যাই সালাম আনতে ডেকে বলতেছে, হে আইয়ুব আনসারী, তুমি কি ঘরে আসো? আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার সালামের জবাব দিতে পারেন। কেন? তিনি গর্তের ভিতরে ছিলেন, তিনি স্ত্রী নামাজ আদায় করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে জামাত শেষ করে তাড়াতাড়ি কাপড়টা বিবিরে দিছে, নিজে গর্তের ভিতরে ঢুকে গেছে। এখন যদি রাসূলের কি সালামের জবাব দেয়, আমার বেয়াদবি হয়ে যাবে, আমি উলঙ্গ, আমি গর্তের ভিতরে আছি। রাসূলকে কিছু বলতেও পারি না, সইতে পারি না। যখন রাসূল চলে যাইতেছেন, বিবির নামাজ শেষ, এমন সময় কাপড়টা ভাসাইয়া আল্লাহ রাসূলের সামনে দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে সময় আমাকে সালাম দিয়ে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্রই কাপড়, এই কাপড়টা দিয়া বিবি নামাজ পড়লে আমি গর্তে ঢুকে থাকি, আমি নামাজ পড়লে বিবি গর্তে ঢুকে থাকি, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে। আল্লাহ রাসূলের চোখ মোবারক বেয়ে পানি মোবারক গুলা পড়তেছে। আল্লাহু আকবার। আর সাথে সাথে বলতেছে, আইয়ুব আনসারী, তুমি এবং তোমার বিবি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের 5টা পুরস্কার আছে। আল্লাহ রাসূল এমনি জান্নাতি বলে না, 5টা পুরস্কারের ভিতরে সর্বশেষ যেটা হলো বিনা হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লে আর ছাইড়া দিলে না, বুঝতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সময় জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে বলছে, বাইতিহি ওয়া ফি সুকিহি, বাজারও আমরা কেউ নামাজ পড়ে না, কারণ দোয়ানটা পালে যাই চারতাম না।
এটা বললেন না ভাই, জামাতের গুরুত্বটা বেশি দেন, দোকানের গুরুত্ব কম দেন। যদি আপনার দোকান থেকে চুরি হয়েও যায়, কিন্তু আমার মাওলায় সব কিছু দেখতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য জামাতের গুরুত্বটা বেশি দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة। আর একটা হাদিসের মধ্যে আছে, যদি কেউ একাই কি নামাজ জামাতে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলতেছেন তার আমল নামার মধ্যে এক রাকাতে 27 রাকাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসগুলো আমাদের প্রত্যেককে আমল করার দরকার। আমরা যাতে সঠিকভাবে সঠিক সময়ে নামাজগুলা সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটা হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من سمع المنادي فلم يمنعه من اتباعه عذر। ওই যে বলছি উযর ছাড়া যদি আপনি নামাজ না পড়েন, তাহলে রাসূল বলছে তুমি বাড়িতে যদি 50 রাকাত নফল নামাজ পড়ো বা ফরজ নামাজ সঠিকভাবে বাড়িতে আদায়, কিন্তু তোমার জ্বর নাই, কাশ নাই, কিচ্ছু নাই, তোমার কোনো অসুস্থতা নাই, এক রাকাত নামাজ আল্লাহ কবুল করবেন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য জামাতের কদরটাকে আপনি বুঝতে হবে, জামাতকে রেসপেক্ট করতে হবে। যেন দেখেন এই যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, কত ভালো লাগতেছে। ঠিক তদ্রুপভাবে রাসূলের জামানায় রাসূল যখন নামাজ পড়াইতেন, সকল সাহাবীরা তাদের সকলকে নিয়ে মসজিদে হাজিরা দিতেন। সুবহানাল্লাহ। এই যে আবু আইয়ুবের কথা বলছি, কত বড় মহরা একজন সাহাবী ছিলেন। চিন্তা করেন তিনি কি করছেন, এই একটা কাপড় নিয়ে মসজিদে হাজিরা দিতেন। আল্লাহ যখন রাসূল আল্লাহু আকবার বলতেন, ফিসিডে এসে তাদের জামাতে শরীক হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সালাম ফিরাইতে দেরি, যাইতে দেরি করেন, কারণ এই কাপড়টা বাড়িতে নিয়ে গেলে বিবি নামাজ পড়বে। তাদের কেমন খেয়াল ছিল নামাজের প্রতি। আর আমাদের এত কাপড় থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে সঠিক সময় নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে এই দুইজনের পক্ষ থেকে দোয়া চাওয়া